আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। মাছ ছাড়ার আগে অবশ্যই আপনার এই বিষয়ে ধারণা নিতে হবে। আমি যেই ভুলটা করেছি এই ভুলটা যেন কেউ আর না করে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ দিয়ে শুনতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং নতুন মাছ চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। প্রতিদিনের ন্যায় সকালবেলা মাছের খাবার দিয়ে এখানে ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম, এগুলোতে পানি দিতে হয়। প্রতিদিন একটু একটু করে পানি দিলে গাছ দ্রুত গজাবে। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে, যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনার যে পুকুর রয়েছে বাড়িতে, মনে করেন এই পুকুরের মধ্যে কোনো কিছু নয়, একটা মাছও নয়, একটা পোনাও নাই, অবশ্যই আপনি এই পুকুরের মধ্যে টাকি মাছ, শোল মাছ এগুলো থাকবে। এগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে, এটা কেউ বলতে পারে না। আর কথা একটাই, যেখানে পানি আছে সেখানে মাছ অবশ্যই আছে। সবাই জানেন এটা আমার বাড়ির পুকুর, আর এখানে কই মাছ আর শিং মাছ ছাড়া ছিল, অন্য কোনো মাছ ছিল না। যখন আমি মাছের পোনা ছাড়ি তখন থেকে মাছ লাফালাফি শুরু করে দেয়। পুকুরের মধ্যে দেখা দিয়েছে শোল মাছ এবং টাকি মাছ। পুকুরের মধ্যে থেকে শোল মাছ এবং টাকি মাছ আপনারা কিভাবে মারবেন? মূলত এই মারামারির দরকার নেই। 100% আপনার মাছ ছাড়ার আগে পুকুরে পান্নার চারপাশে পরিষ্কার করতে হবে এবং সমস্ত পুকুরের পানি হেঁচে বাইরে ফেলতে হবে। এরপরে আপনার পুকুরের মধ্যে চুন প্রয়োগ করতে হবে এবং 3-4 দিন রোদে শুকাতে হবে। আপনি কখনই মাছের পোনা ছাড়বেন না এবং আমার মতন এই ভুলটা করবেন না। টেরা নিয়ে অনেক মারার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে মারতে পারিনি। আজকে আবার বড়শি কিনে আনছি আর এই কেচি দিয়ে এই মাছগুলো ধরার চেষ্টা করবো। আর যদি এই মাছগুলো ধরতে না পারি এভাবে, তাহলে আমার পুরো পুকুর হেঁচে পানি ফেলতে হবে। আপনার এই ভুলটা কখনোই করবেন না। আরো একটি কারণ রয়েছে, এখানে মাছ যেখানে আছে সেখানে সাপ, গুলসাপ 100% থাকবে। গুলসাপ কিভাবে আপনি পুকুর থেকে এড়াবেন বা সাপ পুকুর থেকে এড়াবেন, এটা সম্মুখীন আমি হয়েছি এবং এটা আমার বিপদে এসেছে। এটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। যেরকম ধরেন গুলসাপ মারার অনেক উপায় রয়েছে, যেরকম বিষ বা মাছের সাথে বিভিন্ন ধরনের বিষ দিয়ে মারা যায়। যদি বিষ প্রয়োগ করেন এবং বিষ প্রয়োগ করে আপনি যদি গুলসাপটা মারেন তাহলে ওটা কোথায় মরে যাবে এবং কোথায় পড়ে থাকবে ওটা কেউ জানে না। এগুলো খুব বিষাক্ত প্রাণী। এমন হতে পারে আপনার বিষ খেয়ে অথবা ওরা আপনার পুকুরের মধ্যে পড়ে আছে, আপনি এটা আলাপও পাবেন না। আজকে যেহেতু আমি বড়শি দিয়ে মাছ ধরবো, তাই আমি কেঁচো এগুলো থেকে সংগ্রহ করতেছি এবং অনেকগুলো কেঁচো সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ, মাছ ধরার জন্য আমি অলরেডি এগুলো আপনার পুকুরের মধ্যে ফেলেও দিয়েছি। অবশ্যই আপনারা কে অবশ্যই মাছ ফেলানোর আগে 100% অবশ্যই আপনার পুকুর সমস্ত পানি বাইরে ফেলতে হবে। ভুল আপনারা আমার মতন কেউ করবেন না। এরপর আপনার চারপাশে নেট দিয়ে বেড়া দিবেন, যেরকম আমি চারপাশে নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। কোনো কিভাবে জালে একটু ফাঁকা বা ফুকা থাকলে গুলসাপ অবশ্যই এটার মধ্যে ঢুকে যায়। আমি এই পর্যন্ত জাল দেওয়ার পর 2টা গুলসাপ মেরেছি। যখন আপনি জাল দিয়ে বেড়া দিয়ে দিবেন আর আপনি গুলসাপটা পানির মধ্যে দেখবেন, তখন ওরা আপনার ভয়ে আর উপরে উঠবে না। তখন আপনি টেরা দিয়ে এটা কোপ দিবেন, তাহলে ওরা আর ওরকম ভাবে লড়তে পারবে না। অবশ্যই গুলসাপের মাথায় আঘাত করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত মাথায় আঘাত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ওদের কিছুই হবে না। যদি গুলসাপের উপরে একটা গুলিও করেন তাহলে ওদের কিছু হবে না যতক্ষণ পর্যন্ত মাথায় আঘাত না পড়বে। মাছ চাষ করার আগে আপনাদের অবশ্যই এই 2টা বিষয় খেয়াল রাখতে হবে। গুলসাপ যেরকম মাছ খেয়ে ফেলে, তেরকমই আপনার শোল মাছ, টাকি মাছ বড় সাইজে যেগুলো হয়ে থাকে ওইগুলো মাছ খেয়ে ফেলে। 100% এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা খামার করতে চাই। এই জন্য আমি ছাগলের খামার করার জন্য আমাদের বাঁশ প্রয়োজন। তাই আমার বাড়ির পাশে যে বাঁশের ঝাড় আছে থেকে আমি বাঁশ পছন্দ করতেছি, মানে কোন বাঁশটা ভালো এবং কোন বাঁশটা পাকা এবং মজবুত। আপনারা যারা বাড়িতে বেকার বসে আছেন, কোনো কাজকর্ম নেই, তারা আমার মতো মাছ চাষ করতে পারেন। এরপর আমি একটা ছাগলের খামার দেবো ইনশাল্লাহ। এভাবে ছাগল পালতে পারেন, মুরগি পালতে পারেন, তারপর আপনার গরুও পালতে পারেন। আমার একটা আশা এবং স্বপ্ন আছে, বিসমিল্লাহ এগ্রো সাইব ভাইয়ের মতন আমিও একদিন এরকম একটা খামার বা এগ্রো খামার দিব। আমি আপনাদের সঠিক তথ্য দিয়ে থাকি। আপনারা যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার কোনো কিছু বেশি করে বিনিয়োগ করবেন না। আমি যে ছাগলের খামারটা করতেছি এটা আমি বাঁশ দিয়ে তৈরি করতেছি। আপনি যদি এখন কাঠ বা বিভিন্ন ধরনের সিমেন্টের গোড়া দিয়ে তৈরি করেন তাহলে আপনার ঘর তৈরি করতে অনেক টাকা খরচ হয়ে যাবে। পরবর্তীতে ভিডিও আসতেছে আপনার কম টাকায় এবং সর্বশেষ কম খরচে কিভাবে ছাগলের ঘর তৈরি করবেন। সে ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিওটা এসে আপনার সামনে এসে যায়। ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।